পুড়ে গেছে এ শহরের ফুল। উত্তরায় বিমান দুর্ঘটনায় বাংলাদেশ নেপাল ম্যাচে স্তব্ধতা, কিন্তু দ্য শো মাস্ট গো অন। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ, অঘোষিত ফাইনাল শুরুর আগে নিহতদের স্মরণে পুরো স্টেডিয়ামে 1 মিনিট নীরবতা। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে সমীকরণ এমন ড্র করলেই শিরোপা বাংলাদেশের। এমন ম্যাচে 8 মিনিটে স্কোর স্বাগতিকদের। 3 ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের ম্যাচেই জ্বলে উঠলেন সাগরিকা। খানিক বাদেই নেপালের প্রচেষ্টা, পোস্টে লেগে ফিরলে কপাল বাঁচে বাংলাদেশের। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলার বাঘিনীরা। দ্বিতীয়ার্ধে হিমালয় কন্যাদের উপর চেপে বসে আফ্রিদারা। 58 মিনিটে সাগরিকার দৃষ্টিনন্দন গোল যেন পুরো আসরের ট্রেডমার্ক। 62 ও 77 মিনিটে জোড়া গোল করে নিজের ও বাংলাদেশের গোলের হালি পূরণ করেন সাগরিকা। আসরে এটি ঠাকুরগাঁও কন্যার 8 নম্বর গোল। পুরো ম্যাচ যেন হয়ে রইল সাগরিকা বনাম নেপাল, যে পারফরমেন্স তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচের বাকি সময় আর কোনো গোল হয়নি। ঘরের মাঠে আরও একটি সাব জয়ের হাসি ঠোঁটে মেখে বাড়ি ফেরে বাংলার স্বর্ণকন্যারা। আসরের সেরা গোলকিপার হন মিলি আক্তার। অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার উৎসবটাও হয় সীমিত। আফ্রিদা, সাগরিকারা নিহতদের উৎসর্গ করলেন শিরোপা। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে উৎসর্গ করবো আমরা আজকের এই জয়টা। তো এটা নিয়ে আমরা আজকে মাঠে নামছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ চাইছে দেখে আমরা আজকে পারছি। শিক্ষা হয়েছে যে মাথা গরম করলে হবে না, আমাদের স্ট্রাইকারদের সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। আমি আজকে প্রেসিডেন্টকে মেইল করেছি আমাদের সিনিয়র টিম নিয়ে, আমাদের মিশন অস্ট্রেলিয়া নিয়ে আমরা কি করতে চাই। অনেকের পথ চলা তো কেবলই শুরু। এখান থেকেই একদিন দিন বদলের গল্প লিখবে বাংলাদেশের জয়িতারা। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।